আমি বলতেছি যে মানে সবকিছু জানা যাবে। আমি শুরুতেই বলেছি ব্রিফিংয়ে যে এটা একটা আলোচিত ঘটনা ছিল। উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন, তাকে হত্যা করেছে। প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যা কাজে ব্যবহৃত ধরনের যে মোটরসাইকেল হচ্ছে, এখনও আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি। এই জন্য আমরা এটা তদন্ত করতেছি। কেবল আসামিদেরকে ধরেছি, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটাইছে। আপনারা জানেন যে এটা আমরা নিয়ে তারপরে পরবর্তীতে সময়ে আপনাদের সঙ্গে বসলাম। এগুলো আমরা সবই তদন্ত করে বের করব। এর তো অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার, এই তো একটু স্পেস দরকার, একটু সময় দরকার। সেই সময়টা তো আপনারা দেবেন। আমরা তো এটা অবশ্যই বের করব। কারা? এই যে না, এটা এদের ওরকম রাজনৈতিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না। তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে এবং আর একজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসায়িক থেকে আছে। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম। আমরা সবগুলো জিনিসই খোঁতায় দেখতে হবে, ব্যবসা কেন্দ্রিক দেখতে হবে। উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। যে আপনারা যে চারজনকে ধরেছে, এই চারজন কি আসলে এই কারণ বাজার বা তেজগাঁয়ের স্থানীয়, নাকি তারা আসলে ভাড়া খাটে, মানে অপরাধ সংগঠিত করার জন্য তারা আসলে ভাড়া খাটে? না, এরা দুইজন ইয়েতেও ছিল, কারণ বাজার ছিল, এবং এরা মহাখালী এলাকায় থাকে। আমাদের বাসা কিন্তু মহাখালী এলাকায়, এবং কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের উঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। এখনো আমরা ওদেরকে এন্ট্রি করব, সিডিআর এ দেবো, দিয়ে সিডিএমএস এ দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারবো। আমি তো বললাম যে আমরা আসলে সারাদিন এই অপারেশন করে গুছায় নিয়ে আসে যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের জন্য দিলাম। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে, এবং যে আসামিগুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরও ডিপে যাব। এর সঙ্গে নেপথ্যে কারা, যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা, সেগুলো আমরা খতিয়ে দেখব। না, তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে। আর একজন আসামি কিন্তু আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি। সেকেন্ড শুটার যেটা, এটা আপাতত আপনারা সবাই জানছেন। জি, নাম পাওয়া গেছে। এটা ওই ইয়ারি ভাই হচ্ছে রহিম। এটা আপনারা জানেন, এটা আপনারা ছবি দেখে সবাই আইডেন্টিফাই করছেন। এবং যে শুটার আমাদের হাতে জিন্নাত ধরা আছে তাকেও